হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আবার স্বাগত। আমি আপনাদের সাথে আবার একটা রান্না নিয়ে চলে এসেছি, গাট্টা কারি। চলো বেশি কথা না বলে ঝটপট শুরু করা যাক। প্রথমে দেব কড়াইতে তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ, আর দেব টমেটো ও 10-12টা কাজু বাদাম। সবগুলো ভালোভাবে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো ব্রাউন হয়ে যাবে ও টমেটোগুলো গলে যাবে, তখন বুঝে নেবেন যে ভাজাটা হয়ে গেছে। এরপর ওটাকে ঠান্ডা করে পেস্ট করে নেব। এরপর প্রথমে লাগছে বেসন, তারপরে দেব মৌরি, দেব জিরে, একটু জোয়ান, এবার দেব সামান্য পরিমাণে লবণ, এবার দেব চা চামচের 1/4 হলুদ, ও চা চামচের 2/1 লঙ্কার গুঁড়ো। দেব কুচনো লঙ্কা, দেব কুচনো আদা, এবার দেব কুচনো ধনেপাতা, দেব সামান্য সাদা তেল, দেব কাসুরি মেথি। সবগুলোকে মিশিয়ে নেব অল্প সামান্য জল দিয়ে, মানে যাতে একটা শক্ত ডো তৈরি করতে পারি। আর বেসনে তেমনভাবে জল লাগে না, অল্প জলেই পুরোটা মাখা হয়ে যায়। দেখুন মাখানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা তেল। দেখুন তেলটা দিয়ে আবার একটু হালকা মাখিয়ে নেব। এরপর দুটো হাতে সাদা তেল মাখিয়ে ছোট ছোট লেচি কেটে লম্বাভাবে শেপ দিয়ে দেব। দেখুন এইভাবে করতে হবে। সবগুলো হয়ে গেলে এরপর কড়াইতে দেব জল। জলটা ফুটে গেলে দেখুন এবার গরম জলে দিয়ে দিচ্ছি। দেখুন এগুলো ভালোভাবে ফোটাবো মিনিমাম 10 থেকে 15 মিনিট ধরে মিডিয়াম আঁচে। দেখুন যখন এগুলো ফুলে জলের ওপর ভেসে উঠবে তখন বুঝে নেবেন যে এটা হয়ে গেছে। এরপর গ্যাস অফ করে দিয়ে এগুলো সব তুলে নেব অন্য একটা পাত্রে, আর সেই পাত্রে একটু নর্মাল জল দিয়ে দেব। এরপর এগুলো পিস পিস করে কেটে নেব। দেখুন এরমভাবে কাটতে হবে। এবার দেব কড়াইতে তেল, আর ওই যে পিস পিস করে কেটে রেখেছিলাম সেগুলো সব ভেজে নেব। দেখুন এরম ব্রাউন হয়ে যাবে, তখন বুঝে নেবেন যে হয়ে গেছে। তারপরে এটা তুলে নেবেন।
একটা বাটিতে একটু হিং গুলে রেখেছিলাম, এবার ওই ভাজা তেলে দিয়ে দেব হিংটা। হিংটা একটু 1-1.5 মিনিট মতো মিশিয়ে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এবার দেব চা চামচের 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1 চা চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ মতো ধনে গুঁড়ো, দেব 1 চা চামচ গরম মশলা, এবার দেব অল্প পরিমাণে জল। মশলাটা 2 থেকে 3 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব। এবার দেব পেঁয়াজ ও টমেটোর পেস্টটা, পেস্টটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দেব ফাটিয়ে রাখা টক দই 100 গ্রাম, এবার দেব 1/2 লিটার জল, দেব পরিমাণ মতো লবণ, আর এটা প্রায় 20 মিনিট মতো ফোটাতে হবে। এবার দেব ভেজে রাখা গাঁটটাগুলো, এটা দিয়ে মিনিমাম 4 থেকে 5 মিনিট মতো ফুটতে দেব। দেখুন হয়ে গেছে। এরপরে দিয়ে দেব কসুরি মেথি, এবার দেব ঘি, এরপর ওপরে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন গাঁটটা কারি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন।